আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সাদিকুল ইসলাম তালুকদার বলছি। আপনারা দেখতে পাচ্ছেন কমিউনিটি বেসড মেডিকেল কলেজ যে গেট, মেইন গেট, যেখানে এখন ঢোকার পরে এই দেখতে পাচ্ছেন যে লাল গালিচা এবং সবুজ গালিচা বেছানো হয়েছে। তো বলতে পারেন আজকে এরকম কেন গালিচা বেছানো হয়েছে? আজকে হচ্ছে নতুন ব্যাচ CB32, মানে 32তম ব্যাচে যারা MBBS-এ ভর্তি হচ্ছে তাদের আজকে ওরিয়েন্টেশন সেরিমনি। তো ওরিয়েন্টেশন সেরিমনি উপলক্ষে এরকম একটু ডেকোরেট করা হয়েছে। যারা নতুন এসেছে তারা শেষ করেছে মেডিকেল কলেজের নাম কত লেখা এবং তো এটা হচ্ছে ওই আগেরটা যেটা দেখালাম গেট, ওটা হচ্ছে উত্তর পাশের গেট। এখন আমি হাঁটতে হাঁটতে ওটা দক্ষিণ পাশের, এটা হচ্ছে উত্তর পাশের গেট, এটাই মেন। এখন এখানে দেখা যাচ্ছে এখানে রিসেপশন কাউন্টারে যারা নতুন আসছে তাদেরকে ওই শেষ করিয়ে দিচ্ছে আর ফুলের পাপড়ি ছিটিয়ে দিচ্ছে আর সবার হাতে একটা করে রজনীগন্ধা স্টিক দিয়ে দিচ্ছে। এটা আমাদের যে ছবিটা দেখতে পাচ্ছেন, প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল প্রফেসর মরহুম প্রফেসর AIM মোফাক্কার ইসলাম, ইনি প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল, ইনি এটার স্বপ্নদ্রষ্টা। আমার সরাসরি শিক্ষক ছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজে থাকা অবস্থায়। আমি যখন পড়ি তখন উনি কমিউনিটি মেডিকেল মেডিসিনের হেড ছিলেন। পরবর্তী টাইম যখন আমি লেকচারার হয়ে আসি তখন প্রিন্সিপাল, অনেকদিন তিনি প্রিন্সিপাল ছিলেন। তিনি পরে এটা প্রতিষ্ঠা করছেন, কমিউনিটি বেসড মেডিকেল কলেজটা প্রতিষ্ঠা করছেন। আমরা আবার গেটটা বের হয়েছি উত্তর দিক থেকে। এখানে দেখা যাচ্ছে যে এখানেও গেটটা সাজানো হয়েছে আর এখানে নবীনদের বরণ করার জন্য প্রাক্তন ছাত্র দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানানো হয়েছে। আর এখানে যারা এসেছে আজকে প্রথম ক্লাস, ঠিক ক্লাস না ওরিয়েন্টেশন প্রোগ্রাম, তারা অভিভাবক নিয়ে আসছে, কেউ মা, কেউ বাবাকে নিয়ে আসছে, কেউ মামাকে নিয়ে আসছে। এই বাগানটা হচ্ছে এই মেডিকেল কলেজের সামনের বাগান। এরপরে এই পূর্ব পাশে আছে হাসপাতাল। উই লার্ন টু সার্ভ লেখা আছে মেইন গেটের উপরে, যে আমরা মানব সেবার করার জন্য আমরা শিখি। মানে আমরা যে মেডিকেল কলেজে পড়ি, আমরা পরে পড়াশোনা করে আমরা চিকিৎসা দিয়ে আমরা মানব সেবা করি। আমাদের সেই প্রতিষ্ঠাতা প্রিন্সিপালের ছবি এখানে আছে। এটা তিনি এরকম ছিলেন। আমার তিনি ইন্তেকাল করেছেন খুব সম্ভব 2007 সাল। এখানেই তার কবর আছে। দেখেন এই যেখানে যারা নতুন আসছে প্রাণরা তাদেরকে ফুলের পাপড়ি ছিটিয়ে বরণ করছে আর শেষ করে দিচ্ছে আর একটা করে রজনীগন্ধা স্টিক দিয়ে দিচ্ছে। বিভিন্ন মেডিকেল কলেজে আজকে যারা ভর্তি হচ্ছেন প্রায় 11,000 মেধাবী ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকবৃন্দ আর এখানে উপস্থিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বোচ্চ বিদ্যালয়বৃন্দ, বাংলাদেশ মেডিকেল ডেন্টাল কাউন্সিল, স্বাস্থ্য অধিদপ্তর, মেডিকেল এডুকেশন অধিদপ্তর, অর্থাৎ বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থায় শীর্ষ দায়িত্বপ্রাপ্ত সম্মানিত ব্যক্তিরা এখানে উপস্থিত আছেন এবং জানেন আজকের এই অনুষ্ঠান
নবীন ছাত্রছাত্রী ভাই বোনেরা সবাইকে জানাই আমার শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। আজকের এই দিনটি সেই 11,000 ছাত্রছাত্রী যারা আজকে একটা নতুন জীবনের পথে তাদের পদযাত্রা শুরু করতে যাচ্ছে, তাদের প্রত্যেকের জন্য একটা অত্যন্ত স্মরণীয়, একটা অত্যন্ত আনন্দময় এবং একটা দীর্ঘ সময় পরে এক সময় একটা স্মৃতি স্থাপত্য করতে হবে। জানি এই কারণে ঠিক 38 বছর আগে আর তোমরা এই 11,000 মেধাবী ছাত্রছাত্রীরা যে পরিশ্রম করে, যে কষ্ট করে, যে প্রতিযোগিতার মধ্য দিয়ে দীর্ঘদিন পড়ালেখা করে তোমাদের এই লক্ষ্যে আজকে উপনীত হয়েছ, মেডিকেল কলেজে তোমরা শিক্ষার্থী হিসেবে চিকিৎসা হয়েছ এবং সামনে সুন্দর চিকিৎসক হওয়ার পরে আপনি বছরে এগিয়ে জানি। এই জন্য আমি জানি যে আজকে তোমাদের নানা রকম নানান রকমের চিন্তা মাথা করে কাজ করছে। আমি এই জন্য এই চিন্তা কাজে লাগাতে একটি কথা তোমাদের সঙ্গে আর তোমাদের আগের প্রজন্মের চিকিৎসক মেডিকেল শিক্ষার্থী হিসেবে করতে চাই। আমি মনে করি যে এই মেডিকেল কলেজে যারা পড়তে আসে অন্য অনেক সাবজেক্টে পড়ার থেকে একেবারেই, কারণ মেডিকেল পড়তে আসে আমরা ঠিক করি যে আমরা একটা সুনির্দিষ্ট পেশায় পাই, যেটা হয়তো অন্য জেনারেল ইউনিভার্সিটি অন্যান্য সাবজেক্ট অনেক ক্ষেত্রে বেশটা পুরোভাবে ডিফাইন করা থাকে না। আমি একটা পিএইচডি পড়তে যাই মেডিকেল কলেজে আসি, আমি যদি একটা সাবজেক্টকেই বেছে নিই, আমি আমার জীবনটা কীভাবে যাপন করি, আমার পেশাটা কী হবে, আমার মূল যে মূল্যবোধ থাকলে এতভাবে সকল ব্যক্তি জীবনেও সন্তুষ্ট থাকতে পারে। সেই সব কিছুই কিন্তু নির্ধারিত হওয়া শুরু করে এই মেডিকেল কলেজে। তাই এই বিদ্যালয়ে আগামী 5-6 বছর প্রত্যাশিত মেডিকেলের যে কঠিন মহানায়কগুলো আছে, যেগুলা পরিশ্রম করে সেগুলো যেমন মনে করতে হবে, হাতের কাজগুলো শিক্ষা করতে হবে। পাশাপাশি আমি মনে করি এই সুযোগ আমাদের ভাবতে হবে যে খুব বিশেষ কমিউনিটি না, ওরা যে কমিউনিটিটার অংশ হওয়ার চেষ্টা করবে, সেই কমিউনিটির ভ্যালুগুলোকে আস্তে আস্তে আপলোড করার চেষ্টা করবে, শেখার চেষ্টা করবে এবং সেই কমিউনিটি একদমে বিলং করার চেষ্টা করবে। এই যে ডক্টরস কমিউনিটি, একজন মুমূর্ষ রোগীর পাশেও যদি একজন ডাক্তার দাঁড়িয়ে বলে নম্রস হয়েছে, চিকিৎসা হয় নাই, ভালো হয়েছে, সুন্দর ব্যবহার যদি সব হতে পারে, কিন্তু অনেকটা মানুষ তার সাথে অত্যন্ত মনোনিবেশ করতে হবে একাত্র রোগী সেবা করার জন্য এবং সেবার আনন্দ দিকে Honorable Chairperson and Chief Guest, distinguished special guests, our respected teachers, beloved batchmates, seniors, juniors, and most importantly, our newly admitted medical students. Assalamu alaikum, and a very warm good morning to all of you. I am Shomil Datta, 5th year CB28 batch, and alongside me is my batchmate Jakia Sultananika. We are honored to be your hosts for today, and we warmly welcome the newly admitted and our dearest CB32 batch to this prestigious institution and wish you a very successful journey ahead. It's my great pleasure and privilege to welcome everyone to today's orientation ceremony, organized especially for our newly admitted medical students for whom we have gathered here with great joy and anticipation. Dear juniors, congratulations to each one of you. A big round of applause for all of you. Today marks the beginning
of a remarkable journey, a journey that will shape you into healers, caregivers, and the champions of human health. You have chosen a noble and respectable profession, and that demands not only knowledge but immense dedication, perseverance, and compassion. As you step into this new chapter of your lives, remember that this path will challenge you, inspire you, and ultimately transform you into individuals capable of making a real difference in the world. On these auspicious occasions, we are truly honored to have with us our respected guests, professors, and teachers who will guide and inspire you throughout the ceremony. The journey of this institution, the journey of CBMCB, is a journey of 1,000 miles. The journey that began with a single step under the great leadership of our founder principal, late Professor Dr. A.I.M. Mufakkar Islam sir. On this 32nd orientation ceremony of our institution, we remember him with deep respect and gratitude. His skill and forward-looking philosophy continue to inspire us even today. His vision lives on through the spirit and values of our institution, shaping the present and future of Community-Based Medical College, Bangladesh. His legacy remains a guiding light for all of us as we move forward on this journey of learning and service. We also take a moment to remember all our late founder members, teachers, students, and staff of CBNCB. May their soul rest in peace. We stand proud with the legacy of over 2,500 graduates, including around 300 international students from all over this continent who chose our institution for their medical journey. Our alumni are not just doctors, they are pioneers. They have achieved remarkable success across the field of medical science, and this tradition of excellence is a testament to the foundations built by our respected founders. Today, we are honored to have with us our Honorable Chairperson, Professor Dr. Mahfuzur Rahman Khan Choudhury, Sir, Principal, CBNCB. We also have with us our respected special guest of Community-Based Medical College, Bangladesh. Yes, an Honorable Chairperson. To begin our proceedings on a blessed note, as is our tradition, I would like to call upon Kashif Ishtiaq from CB29 batch to come forward to the dais for the recitation from the Holy Quran. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. I seek refuge with Allah from the cursed Satan. In the name of Allah, the entirely merciful, the especially merciful. By time, indeed, mankind is in loss, except for those who have believed and done righteous and advised each other to truth and advised each other to patience. Sadaqallahul Aliyyul Azim. Om Tat Sat, Om Tat Sat, Om Tat Sat. कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्मफलहेतुभ्यः मा ते सङ्गस्तकर्मणि. The meaning of the verse is that you have a right to perform your prescribed duty, but you are not entitled to the fruits of your action. Do not make results be your only motive. Never be attached to the not doing your duty. Thank you, everyone. For giving this opportunity. Thank you. From CB31. I request everyone to please stand as we pay our respects to the nation.
আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। তোমার আকাশ, তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, তোমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। তোমা ফাগুনে তোর আমি মনে ঘাটে পাগল করে ফাগুনে তোর আমি মনে ঘাটে পাগল করে তোর ভরা পেটে কি দেখেছি আমি, কি দেখেছি মধুর হাসি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ছায়া মায়া গো, ইয়া চোর বিছাইছো পথে ঘুরে নদী মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো আমার গানে লাগে সুধার মতো আতর বদন পানি মলিন ভোগে আমি নয়ন, তোমার আমি নয়ন জলে ভাসি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।